16 ডিসেম্বর ঢাকা দখল করলো কে? বাংলাদেশ বাহিনী না ইন্ডিয়া? 16 ডিসেম্বরে অরোরার কাছে আত্মসমর্পণ করে নিয়াজি। 16 ডিসেম্বরকে বিজয় দিবস হিসেবে পালন করে ইন্ডিয়া। তাহলে বিজয়টা হলো কার? একই সাথে তো বাংলাদেশ আর ইন্ডিয়ার বিজয় হতে পারে না। এইখানেই লুকায় আছে আমাদের ঐতিহাসিক ভুলের সূত্র। 16 ডিসেম্বর ঢাকার পতন হয়েছে, পাকিস্তানের পতন হয়েছে, বাংলাদেশের বিজয় হয় নাই। বিজয় দিবস আসলে কবে? বিজয় দিবস 16 তারিখ না 22 ডিসেম্বর? 22 তারিখ তাজউদ্দিন ঢাকায় ফেরে, প্রবাসী সরকার ঢাকায় ফেরে। তার আগে 6 দিন বাংলাদেশ শাসন করছে কে? ইন্ডিয়া শাসন করছে। আওয়ামী লীগ বিদেশিদের হাত থেকে ক্ষমতা নিছে। 1971 16 ডিসেম্বর নিয়াজি আত্মসমর্পণ করে জেনারেল অরোরার কাছে। তৎকালীন পূর্ব পাকিস্তান, যা আজকের বাংলাদেশ, সেটা নিয়ন্ত্রণ আসে পুরোপুরি জেনারেল অরোরার হাতে। যুদ্ধ জয়ের পরে যখন জেনারেলের কাছে আর এক জেনারেল, পরাজিত জেনারেল আত্মসমর্পণ করে, তখন ওই ভূখণ্ড ওই বিজয়ী জেনারেলের অধীনে আসে এবং বাই ডিফল্ট ওই জায়গায় সামরিক শাসন থাকে। জেনারেল অরোরা বাংলাদেশের প্রথম সামরিক আইন প্রশাসক। 22 ডিসেম্বর প্রবাসী সরকার দেশে ফিরে দেশের শাসনভার গ্রহণ করে অরোরার কাছে থেকে, মানে ইন্ডিয়ার কাছে থেকে। ইন্ডিয়ান আর্মি তো বাংলাদেশ আর্মির আন্ডারে যুদ্ধ করতে ঢাকায় ঢোকে নেই, বরং বাংলাদেশ আর্মি ইন্ডিয়ান আর্মির অধীনে থেকে ইন্ডিয়ান আর্মিকে পথ দেখায় নিয়ে আসছে, ইন্ডিয়ান আর্মির অধীনে যুদ্ধ করছে। এবং এই জন্যই জেনারেল নিয়াজি আত্মসমর্পণ করছে অরোরার কাছে, ওসমানীর কাছে করে নাই। 16 ডিসেম্বর কি আসলে? 16 ডিসেম্বরের পতাকা উড়ানো শুধু একটা দিবসের আনুষ্ঠানিকতা না, এইটা আমাদের ইতিহাসের কেন্দ্রবিন্দুতে থাকা এক গভীর প্রশ্নের জবাব। বিজয়টা আসলে কার ছিল? পাকিস্তানের পরাজয় আমরা কতটা স্বাধীনতার আলো ছুঁইতে পারছি, আর কতটা ভিন্ন এক আধিপত্যের ছায়া আচ্ছন্ন হয়েছি। আমরা পাকিস্তানি মিলিটারির শাসন থেকে ইন্ডিয়ান মিলিটারির শাসনে গেছি। এই প্রশ্নগুলা একদিন মিথ্যার নীরবতাকে ভাঙ্গা চুরমার কইরা দিবে। 16 ডিসেম্বর একদিকে ভারতের বিজয় দিবস, যা ভারতীয় সামরিক অভিযানের বিজয় গাথা, অন্যদিকে মুক্তিগামী মানুষের সংগ্রামের রক্তে লেখা এক অপূর্ণ গল্প, যেই গল্প পূর্ণতা পায় 22 ডিসেম্বর। 22 ডিসেম্বর বাংলাদেশের প্রবাসী সরকার ঢাকায় ফিরে আসে এবং শাসনভার গ্রহণ করে ভারতীয় সেনাবাহিনীর হাত থেকে। তাহলে আমাদের বিজয়ের ইতিহাস কি সত্যি 16 ডিসেম্বরে শেষ হয়, নাকি নতুন ভাবে শুরু হয় 22 ডিসেম্বর? আওয়ামী লীগ যে বয়ান দিয়ে নিজেদের ইতিহাস লিখছে, তা ধ্বংস না করলে আমরা স্বাধীনতা বলতে যা বুঝি তার প্রকৃত অর্থে আমরা কোনোদিনই পৌঁছাতে পারবো না। আওয়ামী স্বাধীনতার বয়ান, বিজয়ের বয়ান ভারতীয় সামরিক মিত্রতার চিত্রায়নে বাধা, যেখানে আমাদের আত্মপরিচয় ভিন্ন এক পরাশক্তির দাসত্বে আবদ্ধ। আমাদের কাজ সেই পরাধীন বয়ানকে ভেঙ্গা সত্যিকারের স্বাধীনতার গল্প লেখা। আমাদের শপথ হোক, আমরা 22 ডিসেম্বর থেকে আমাদের বিজয়ের নতুন অধ্যায় শুরু করব। 22 ডিসেম্বর হবে স্বাধীন বাংলাদেশের অভিষেক। 16 ডিসেম্বর ঢাকার পতন, পাকিস্তানের পতন। 16 ডিসেম্বর বিজয় নয়, বরং 22 ডিসেম্বর হবে সেই দিন যেদিন বাংলাদেশের মাটি তার প্রকৃত শাসক পাইছিল। ইতিহাসের এই পুনর্গঠন হবে সেই বিপ্লবের প্রথম ধাপ, যা আওয়ামী লীগের প্রত্যাবর্তনের পথ চিরতরে রুখা দেবে। 24 শহীদের প্রতি আমাদের আজকের শপথ হোক, তাদের অসমাপ্ত বিপ্লবকে আমরা সম্পন্ন করব। আমাদের রক্ত দিয়ে লেখা হবে আর এক নতুন ইতিহাস, নতুন স্বপ্ন। বিপ্লবের সেই বিউগল বাজবে, যা একদিন শহীদের কানে পৌঁছাবে। আমরা শহীদদের আহ্বান জানাবো, প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় শহীদেরা আমার, তোমরা শান্তিতে ঘুমাও। যেই মাটিকে ভালোবাসতে সেই মাটিতে মিশে থেকে সেই মাটিতে কান পেতে থাকো। এই মাটিতে আমরা একদিন না একদিন আবার বিজয়ী হয়ে বিপ্লব বিজয়ের বিউগল ধ্বনি পৌঁছায় দেব। সেই দিনের অপেক্ষায় তোমরা শুধু থেকো। ইনকিলাব জিন্দাবাদ।